ডাক্তার সাজু, প্রিয়া স্যার। যে কারণে আসলে তোমাদের ডেকেছি, শুরু করি কি বলে? জি স্যার। স্যার মনে হচ্ছে আপনি অনেক ইম্পর্টেন্ট কথা বলবেন, আমি পয়েন্টগুলো নোট করে রাখি। তোমাদের দুজনের সাথে আমি আগেও শেয়ার করেছি যে আগামী মাসে আমাদের একজন স্পেশাল ডাক্তার দুর্জয় আমাদের সাথে জয়েন করছে। স্যার আপনি ওনার ব্যাপারে আমাদের একটা স্বচ্ছ ধারণা দিয়েছেন। জি স্যার, আপনি বলেছিলেন যে উনি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একজন পার্সন। রাইট ইউ আর। আর আমি চাচ্ছি দুর্জয় যখন আসবে তখন যেন ও আমাদের সকল রোগী সম্পর্কে, তাদের হিস্ট্রি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পায়। জি স্যার, আপনি বলেন কি করতে হবে, আমি করে রাখবো। তুমি এক কাজ করো, তুমি যেটা হচ্ছে আমাদের প্রত্যেক রোগীর ফাইল নিয়ে বসো, তারপরে ওদের ফাইল থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিরিয়ালি পয়েন্ট আউট করে একটা আলাদা শিট তৈরি করে থাকে। জি স্যার। মনে রাখবা, শিটগুলোর সবার সিরিয়ালটা থাকবে, এরকম গুরুত্বপূর্ণ অংশগুলো যেন একের পর এক। যখন আলাদা আলাদা শিট হয়ে গেল তখন তুমি সেটাকে মূল ফাইলের সবার উপরে রাখো। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব দ্রুতই ফাইলগুলো রেডি করছি। ওকে, আর এই কাজে তোমাকে সার্বিক সহযোগিতা করবে ডাক্তার প্রিয়া। প্রিয়া, তুমি কিন্তু প্রত্যেকটা ফাইল খুব ভালো করে পড়ে তারপরে নোটগুলো পয়েন্ট আউট করবে। ওকে স্যার, আপনি যেভাবে চান সেভাবেই হবে। আসলে ব্যাপার হচ্ছে যে আমরা সব রোগীরই চিকিৎসা করব, সব রোগীকেই আমরা দেখবো, কিন্তু কিছু কিছু রোগীকে আমরা একটু আলাদা মানে স্পেশাল ট্রিটমেন্ট দিতে চাই। স্যার আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, অবশ্যই আপনি বুঝেই সিদ্ধান্তটা নিয়েছেন। স্যার এটা অনেক ভালো আইডিয়া, আর আমার মনে হয় আমরা সবাই মিলে যদি কাজ করি ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে তোমরা দুজন কাজ শুরু করে দাও। জি স্যার। ডক্টর প্রিয়া, চলুন আমরা কাজ শুরু করি। জি স্যার, চলুন। স্যার আমরা আসি। স্যার জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমার বেলায় উল্টোটা, জমিদার পরিবারে জন্ম নিলাম কিন্তু অন্ধকার কোঠায়। উফ। ওয়াসিম। হ্যাঁ ভাই। কি জানো নাম তোমার? ওয়াসিম। ওয়াসিম। দেখো, এই যে 5 ফিট 5 ইঞ্চি দেহবড়িটা দেখতেছো, এই দেহের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে প্রতি ন্যানো সেকেন্ডে, এই শিরায় উপশিরায় বহমান রক্তকণিকা, প্রত্যেকটি কণিকা হচ্ছে কাম ফ্রম জমিদার পরিবার। আমি তোমার তার বাস্তব উদাহরণ দিই। ওই দিন আমরা এক্সারসাইজ করতে গিয়ে একটা বিশাল এরিয়া দেখলাম না? ওই এরিয়াটা ছিল আমার দাদার। আরে জানি তো ভাই। জানো, কিন্তু বিষয়টা তো আমি কারো কাছে নো শেয়ার, তুমি জানলে কি করে? আরে ভাই, আপনার যে দাদার এরিয়াটা, ওর পাশের এরিয়াটা আমার নানার ছিল। তাইলে তো মিলে গেল। কি মিলে গেল? কি মিলে গেল? উই আর, ইউ অ্যান্ড মি, দুজনেই হচ্ছি কাম ফ্রম জমিদার পরিবারের রক্ত। ভাই রক্তের কথা কয়ে তো দিলেন বেজালটা লাগায়। আরে মিয়া, দিনে দুপুর আবার কিসের জ্বালা পোড়া? ভাই আমার রক্তের মধ্যে প্রচুর জ্বালা পোড়া। পিনিক। একজন ক্রিয়েটিভ পারসনের সামনে সবসময় পিনিক দিয়ে বসে থাকো, পিনিক উড়ে বসে থাকো মিয়া। আরে এই হ্যালো হ্যালো, কাম 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 কাম, আসুন আসুন, কথা আছে। দরজাটা দিয়ে আসলেন না, বসেন। তা এই যে জমিদার সম্প্রদায়ের দুই মিসকিন দয় খুব আলোচনা হচ্ছে। জনাব আপনার নামটা কি? নাম কি? অপু। ও, মাই নেম ইজ মিস্টার অপু। ওকে মিস্টার অপুদি। নো, দিটা কাট, জাস্ট অপু। আচ্ছা ঠিক আছে, দা অপু ভাই। হ্যাঁ, আপনারা কি সেবা শুশ্রূষা ওষুধপত্র ঠিক মতো পাচ্ছেন তো? আর এই যে আলোচনাটা করতেছেন বিষয়বস্তু। ওষুধপত্র ঠিক মতো পাচ্ছি কিন্তু খাচ্ছি না। এবার আসুন কাম টু দ্য পয়েন্টে। আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাজ এ ডিরেক্টর, অর্থাৎ নির্মাতা হিসাবে সমাজের একটা দায়ভার আমার উপরে কি আছে। সেই ক্ষেত্রে আমাদের এই কুসংস্কারাচ্ছন্ন সমাজটাকে সংস্কারের নিমিত্তে সমাজ থেকে অন্যায়, অত্যাচার, ব্যভিচার, পাপাচার, খুন, ধর্ষণ, লুটতরাজ নিরাময় করার জন্য, গণসচেতনতা সৃষ্টি করার জন্য আমি একটা সিনেমা বানাবো। এটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু। রাইট? আর পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি কই আসলাম। ঠিক আছে, আলোচনা করতেছেন খুবই বিষয়। তো কি জনাব, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? একজন ক্রিয়েটিভ পারসন মাঝখানে বসা, তোমরা পিনিকে লেনদেন করতে। এই চুপ চুপ, এত জোরে কথা বলা যাবে না, আমি হইতেছি কর্তৃপক্ষ। আর একটা কথা বলি শোনেন, আপনার কথা শুনে মনে হইতেছে আপনার কোষ্ঠকাঠিন্য রোগ আছে। আপনার চিরা খেতে হবে ভিজিয়ে, চিনি বাদে খাবেন। আর এই যে লেটস গো।
সকালবেলা তো তুমি এসেছিলে না? জি স্যার। এই সুমির ফাইলটা দাও তো সিস্টার। ওর কেসটা তুমি দেখেছো না? জি স্যার। কোনো অবজারভেশন, নতুন কোনো অবজারভেশন? জি স্যার, আমার কাছে মনে হচ্ছে স্যার এই ওষুধটা যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। বলছো? জি স্যার। চেঞ্জ করে দিতে হবে, ওটা সমস্যা হবে না। জি স্যার। ঠিক আছে। জি স্যার। স্যার মায়াকে দেখবেন না? আমি একটু সুমিকে দেখে নিই নাকি? স্যার আমার কাছে মনে হচ্ছে যে ও আপনাকে দেখে ভয় পাচ্ছে। স্যার আপনি যান, আমি দেখছি স্যার। ওকে ঠিক আছে। না না, এই যে কিচ্ছু হয়নি। কি হচ্ছে? এই তো স্যার চলে গেছে, ভয়ের কোনো কারণ নেই। আপনি একটু দেখেন না আমার, এই ভয়ের কিছু নেই। আপনি শুয়ে পড়েন। হ্যাঁ, এটা এত ভয় পায়। আচ্ছা আপনি একটু দেখেন স্যার কোন দিকে। চলুন। ঠিক আছে। হ্যাঁ বলেন। তুমি কই যাও? তুমি থাকো এখানে। আজকে তোমার সাথে আমার অনেকগুলো কথা আছে। তুমি কত ভালো। হ্যাঁ, কিন্তু এখন তো এখানে থাকা যাবে না। যে স্যার গেছে অন্যদের দেখতে, আমাকে তো যেতে হবে। আমি যাই। তুমি কোথাও যাবে না। তুমি আজকে এখানে থাকবা, আমার সাথে সারাদিন থাকবা। আমি তোমার সাথে অনেকগুলো গল্প করব। তোমাকে আমার অনেক ভালো লাগে। ঠিক আছে, মানে গল্প করব, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা হয়েছে, তোমার বন্ধুরা, হ্যাঁ মানে ওরা তো খুব রাগ করবে। ওরা রাগ করবে কেন? রাগ তো করবেই, মানে যদি তোমার সাথে শুধু কথা বলি, ওদের সাথে কথা না বলি, তাহলে তো রাগ করবে না। না, রাগ করবে না। রাগ করবে না, কিন্তু রাগ করা উচিত। আচ্ছা ওই যে আমি আসবো। হ্যাঁ, আমি আবার আসবো, এসে তোমার সাথে গল্প করবো। না, জানি না তুমি আবার আসবে না। তুমি, আমি জানি। আমি কথা দিচ্ছি আমি আসবো। দেখো ওরা লক্ষ্মী বাচ্চার মতো শুয়ে আছে, তুমিও তো একটা লক্ষ্মী বাচ্চা। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, লক্ষ্মী বাচ্চার মতো। তুমি না শুলে তো সবাই তোমাকে পচা বলবে। তুমি কি পচা বলো? তুমি তো একটা লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, শুয়ে পড়ো। এই তো লক্ষ্মী বাচ্চাটা, শুয়ে পড়ো। হ্যাঁ, এই তো লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে। গুড। এই তো ঠান্ডা হোক, শুয়ে পড়ো। শুয়ে পড়ো তুমি। হ্যাঁ, আমি একটু পরে আসবো গল্প করতে।
হয়েছে তোমার? কাঁদছো কেন? আরে এভাবে কেউ কাঁদে? হ্যাঁ, কি হয়েছে বলো আমাকে, কাঁদছো কেন? আচ্ছা একটু শো তো, সব ঠিক হয়ে যাবে, আমরা তো আছি তাই না? আসো একটু শো তো, এখানে শুয়ে পড়ো, লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে যাও, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে, আমরা তো আছি। চোখটা বন্ধ করো, ঘুমো, ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। কিবা আপনি নাকি আমার জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আপনার জন্য অপেক্ষা করছিলাম। সে কখন থেকে আমি আপনাকে দেখি না, আপনাকে দেখার জন্য না মনটা কেমন উঞ্চন উঞ্চন করছিল। এত খুঁজে আমি এখানে ওখানে কোথাও আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। ও আচ্ছা, কোথায় ছিলেন আপনি? আপনার উঞ্চন উঞ্চন করছিল। আমার কাছে মনে হচ্ছে কি আপনার আজকে মনটা খুব খারাপ। হ্যাঁ, আমরা আছি তো আপনার মানে আপনাদের মন ভালো করার জন্যই তো আমরা আছি। আপনি কিন্তু ঠিক বলেছেন, আসলে আমার মনটা খারাপ। ও কেন জানেন? কেন? আপনার জন্য। আপনাকে না দেখলে না আমার ভালো লাগে না, কেমন যেন অস্থির অস্থির লাগে। আপনাকে দেখার জন্য অপটিকে ছুটলাম, খুঁজেই পাচ্ছিলাম না। দুপুরে ওষুধ খেয়েছেন? ঔষধ? হ্যাঁ হ্যাঁ মেডিসিন? হ্যাঁ খাবো তো, কিন্তু দুজন একসাথে খাবো। হ্যাঁ দুজনে। আমি 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 কেন ওষুধ খাবো? ও হ্যাঁ, আমারও তো ওষুধ খাওয়া দরকার। হ্যাঁ, আপনার শার্টের কালারটা না অনেক সুন্দর। ও তাই? হ্যাঁ, আপনার টি শার্টের কালারটাও খুব সুন্দর। আর আপনি না আমাকে এখন থেকে আপনি না তুমি করে বলবেন। কি বলবেন? কিন্তু আমাদের তো এটা রুলস এর বাইরে। আমি চাইলেও তো আপনাকে তুমি বলতে পারবো না, কারণ এটা আমাদের রুলস এর বাইরে। না, তুমি আমাকে তুমি করে বলবা। তুমি আমার চিকনা। ওকে বলবো। তুমি আমার চিকনা, তুমি আমাকে তুমি করে বলবাই বল। তুমি বললে অনেক ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, না না না, শুনুন না, আমি বলি কি, আপনার ঘুমানো দরকার, চলুন আপনাকে বেডে দিয়ে এসে শুয়ে পড়ুন। হ্যাঁ, মাথাটা ঠান্ডা হবে, তাহলে চলুন আপনার বেডে। আমার আসলে একটু শোয়া দরকার, তুমি আমার সাথে শুয়ে থাকো। মানে মানে আমরা কেন শুবো? মানে তুমি আমার পাশে শুয়ে থাকবে, আমাকে তুমি ঘুম পাড়িয়ে দিবে। হ্যাঁ, ঘুম। তারপর আমি ঘুমাবো। ওকে, হ্যাঁ ঘুম। চলো চলো বেডে চলো। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, আমার একটু ফোন আসছে। পরে ফোনটা রিসিভ করো। তুমি আমার সাথে কথা শেষ করো। স্যার, আই এম কামিং স্যার। মেরে ঠিক না।